নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, ইস্ট বেঙ্গলে মেসির আগমন হয়েছে। রাফায়েল মেসি বাউলি, তিনি এক মরশুম কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে গেছে। নিঃসন্দেহে কলকাতায় পা রাখার পরে ফুটবলারকে নিয়ে বিশাল হইচই হচ্ছে, যেহেতু নামের সঙ্গে মেসি জড়িত রয়েছে। কেরালা ব্লাস্টার্সে এই নামটা ইউজ করা হতো না, রাফায়েল বাউলিটাই শুধু ইউজ করা হতো। এই ফুটবলারকে নিয়ে তোমার মতামত কি? তোমার কাছে কি খবর আছে, একটু যদি শেয়ার করে। দেখুন, রাফায়েল বলে যে ছেলেটি ক্যামেরুনের ফুটবলার ছিল, জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন। 6টি ম্যাচে একটি গোল আছে তার। এই ছেলেটিকে দারুণ স্ট্রাইকার, দক্ষ স্ট্রাইকার, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু রাফায়েল যখন কেরল ব্লাস্টার্সে খেলতেন তখন মোহনবাগানের রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের যুগ। তারপরে গত 5 বছর তিনি চীনে খেলেছেন। গত প্রায় 5 মাস তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলের মধ্যে নেই, এমন একজন খেলোয়াড় এখানে এসেছেন। তার চেয়ে সবচেয়ে বড় কথা, কেরল ব্লাস্টার্সে যখন খেলতো, কেরল ব্লাস্টার্স তার পুরো নাম হচ্ছে রাফায়েল মেসি বাউলি। মনে রাখতে হবে, এখানে মেসি কোনো টাইটেল নয়, তিনি যে উপজাতির প্রতিনিধিত্ব করছেন ক্যামেরুনের, সেই উপজাতির নাম মেসি। ঘটনাচক্রে তার সঙ্গে লিও মেসির যোগাযোগ রয়েছে। এবার প্রবলেমটা হচ্ছে, কেরল ব্লাস্টার্সের হয়ে তিনি 17 ম্যাচে 8টি গোল করেছিলেন। জেএফসির বিরুদ্ধে তার জোড়া গোল ছিল। তখন কিন্তু তারা খুব সন্তর্পণে মেসি নামটা ব্যবহার করেনি, তারা রাফায়েল বাউলি এই নামটাই ব্যবহার করত। অধিকাংশ সময় টিম লিস্ট যদি আপনারা দেখেন তবে দেখবেন যে ওই নামটাও রাফায়েলের, শুধু রাফায়েল নামটা থাকতো। খুব সন্তর্পণে মেসি বাউলি এই ব্যাপারগুলোকে তারা পরিহার করে চলেছেন। কিন্তু ইস্ট বেঙ্গল যেদিন তাকে সই করিয়েছে, তারা অফিসিয়াল মিডিয়া গ্রুপে এই নামটি দিয়েছিল রাফায়েল মেসি বাউলি। এরপরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, কলকাতার ফুটবল মহল উত্তাল। আমরা লিও মেসির পাশে ইস্ট বেঙ্গলের এক শীর্ষকর্তাকে বসিয়ে তার মিম সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, রজনীগন্ধার মালা পরানো হয়েছে। হ্যাঁ, এইসব দেখা যাচ্ছে। দেখুন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে বাংলায় লেখা হলেও যে ছবি বা মিম ঘুরে বেড়াচ্ছে, সেটা যখন মেসি বাউলি এই রাফায়েল দেখবেন তখন কিন্তু তিনি নিজেও চাপে পড়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে তার সতীর্থ খেলোয়াড়দের মোটিভেশন বলে কিছু নেই। কার্যত ইস্ট বেঙ্গলের ওই সুপার 6 বলবো না, টপ 6-এ যাওয়ার সম্ভাবনা বিলীন হয়ে গেছে। মুম্বাই ম্যাচ জিতলে দুর্দান্ত খেলেছিল, তারা একটা চান্স ছিল। এই মুহূর্তে কিন্তু যা অঙ্ক, হ্যাঁ, মানে সেটা বাস্তবে কোনো সম্ভাবনা নেই। যত দিন যাবে তার সতীর্থরা হারাবেন মোটিভেশন। এই যে রাফায়েল, তিনি কি ছন্দে আছেন সেটা আমাকে দেখতে হবে। আমার মনে পড়ছে দুজনের কথা। তিনি গত 4-5 বছর চীনের 3টি ক্লাবে খেলেছেন। হেলসিঙ্কিতে তিনি গিয়েছিলেন কেরল ব্লাস্টার্স থেকে, তারপর নিজাজলিংয়ে গিয়েছিলেন, তারপর নিজাজল সিটিতে গিয়েছিলেন সিংজি, তারপরে তার শেষ ক্লাব সিজিয়া জুয়াং গাম্পু, যেখানে তিনি 27শে ফেব্রুয়ারি 24 সালে সই করেছিলেন। এই যে ছেলেটি, আমার দুজন প্লেয়ারের কথা মনে পড়ছে, একজন চিমা, একজন এমেকা। মোহনবাগানে খেলতে খেলতে চিমা লন্ডনে খেলতে চলে গিয়েছিলেন, আবার মোহনবাগানে খেলার জন্যই ফিরেছিলেন। কিন্তু মোহনবাগান প্রথম জাতীয় লিগ 96-এর একেবারে ডিসেম্বরের শেষ সপ্তাহে, যেটা কোয়ালিফাইং রাউন্ডের খেলা ছিল, 6টা দলের গ্রুপ, 6টার মধ্যে 4টে দল খেলে মূল পর্বে খেলতে পারত। টাইমের মোহনবাগান শোচনীয় ব্যর্থ হয়। একদম ইয়ং সাইড ছিল, এই দীপেন্দ্র বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, অনিত ঘোষ, কল্যাণ চৌবেরা সেই দলে ছিলেন। তারা মুখ থুবড়ে পড়ে মোহনবাগান কোয়ালিফাই করতে পারেনি। সেই জন্য ইস্ট বেঙ্গলের যেসব সমর্থক এখনও টুটু বসুকে তীর্থভক্তি করেন, মনে রাখবেন টুটু বসু সেদিন বলেছিলেন, আমরা পারিনি, ইস্ট বেঙ্গল জাতীয় লিগে খেলছে, আমি চিমাকে এনেছিলাম, চিমা ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলবে। পল্টু দাসের সঙ্গে তার খুব সুসম্পর্ক ছিল।
সেখানে কিন্তু চিমা খেলেন। চিমা কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্রথম জাতীয় লিগে দুর্দান্ত খেলেছিলেন। চেসিটির সঙ্গে যে ম্যাচটা হয়েছিল কলকাতায় 85,000 লোক দেখেছিলেন, সেটাই ছিল খেতাব নির্ধারক ম্যাচ। ইস্ট বেঙ্গল হেরে গিয়েছিল। স্যামি ওমেলো সেদিন দুর্দান্ত ফুটবল খেলেছিল। স্যামি ওমেলো দুর্দান্ত। এরপরে চিমা পরের বছর মোহনবাগানে আসেন এবং মোহনবাগানকে জাতীয় লিগ দিয়েছিলেন। আবার আমার এমেকার কথা মনে পড়ছে। এমেকাকে মোহনবাগান ডায়মন্ড ইয়ারে এনেছিল 97-এ, যেদিনকে টিসিএম ট্রফি জিতলো। আম্বেদকর স্টেডিয়াম থেকে অঞ্জন মিত্র বেরোচ্ছেন, আমাকে ডেকে তিনি বলেছিলেন আমরা এমেকাকে আনছি, খবরটা করে দিস। প্রতিদিন কিন্তু কালকে করে দিতে পারে, টুকুও তো জানে, তুই এসেছিস করে দিস। আবার এখন কিন্তু সেই এমেকা হিসেবে ফ্লপ হয়েছিলেন। মানে দ্বিতীয় পর্বে চিমা হিট করেছিলেন, এমেকা ফ্লপ হয়েছিলেন। এবার এই যে রাফায়েল, প্রথম পর্বে তিনি যথেষ্ট ভালো খেলেছেন। হ্যাঁ, দ্বিতীয় পর্বে কি তিনি এমেকার মতো অবস্থা হবে না চিমার মতো অবস্থা হবে, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এই যে মেসি নামের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, এতে প্লেয়ারটি মানসিক চাপে পড়ে যাবেন এবং সেই মানসিক চাপ কাটিয়ে গ্যালারির রাস্তা অর্জন কিন্তু খুব কঠিন, যদিও খেলোয়াড়টি অত্যন্ত প্রতিভাবান।